হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি চলে গিয়েছিলাম সুন্দরবন সুপার মার্কেটে। আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল। তো আমার বাসা যেহেতু ঢাকা সায়দাবাদের ওখানে, তো আমার এখান থেকে যাওয়াটা দেখতে যতটা ইজি, আসলে ততটাও ইজি নাই। দেখতেই পাচ্ছেন ঢাকা শহরে এখান থেকে এখানে মানে 20টা হেঁটে গেলে যেখানে 10 মিনিটও লাগে না, সেখানে আপনার রিক্সায় গেলে প্রায় 1 ঘন্টা কভার হয়ে যাবে, এত জ্যাম। এরপরও কিছু করার নেই, আমার যেতেই হবে। তো আমি গেলাম ওখানে আমার প্রয়োজনীয় জিনিসটা। এবার আমি ফুলবাড়িয়া মার্কেটে একটা আপনাদের জন্য ব্লগটা করলাম। ওখানে আপনারা কী কী জিনিস পেতে পারেন সেটাও আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনারা এখানে, এটা গুলিস্তান থেকে একেবারে সুন্দরবন মার্কেটের পাশেই ফুলবাড়িয়া মার্কেটটা। ফুলবাড়ি মার্কেট তো ম্যাক্সিমাম মানুষই জানে যে এখানে পাইকারি খুচরা দুটোই বিক্রয় হয়। তো যারা অনলাইন বিজনেস করতে চান, তো ওরা সবাই এখান থেকে কম প্রাইসে যে কোনো জিনিস ক্রয় করে আপনারা অনলাইনে বা যে কোনো ছোটোখাটো বিজনেস যারা স্টার্ট করতে চান, এখান থেকে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে যদি নিতে চান ফুলবাড়িয়াতে অবশ্যই আসবেন, এসে দেখে শুনে ভালো করে বুঝে নেবেন। এরপরে আমি মুভ অন করলাম গণভবনে। গণভবনের প্লেসটা তো জাস্ট ওয়াও। মানে আমি যখন গিয়েছিলাম তখন লাঞ্চ টাইম, প্রায় তো 2টার মতো বাজছে বা 1টা 1:30 বাজছে। তো ওই টাইমটা আসলে লাঞ্চ টাইম ওদের। তো আমি এরপরেও হাঁটছি, হেঁটে আপনাদের জন্য অ্যাটলিস্ট দেখাচ্ছি। এটা ফুলবাড়িয়ার পাশেই, জাস্ট 2 মিনিটস বা 5 মিনিটস হাঁটলে আপনারা এটা দেখতে পারবেন। এটা হলো গণভবনের মেন গেট। তো ঢাকাতে আমি যে এরিয়াতে আছি এগুলো আসলে সবগুলো পাশাপাশি, যার কারণে আমি এগুলো দেখতে আমার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য খুব ইজি হয়। তো আমি আপনাদের সাথে এভাবেই শেয়ার করব। তো সবাই আমার পাশে থাকবেন। ওকে, টাটা, বাই বাই।